ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমি স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যেই জিনিসটাকে প্রথম এবং সবথেকে গুরুত্ব দেই সেটা হলো রিল্যাক্সেশন এক্সারসাইজ, মেডিটেশন এবং ইয়োগা এক্সারসাইজ। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, খুবই সিম্পল ওয়েতে বলবো। আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং পডকাস্টে অন্যান্য যে ভিডিওগুলো আছে একের পর এক ধারাবাহিকভাবে দেখেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনার মনের ভিতরে যে স্ট্রেসগুলো সেগুলো আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন। সো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। প্রথমেই আমি রিল্যাক্সেশন এক্সারসাইজের যে টেকনিকগুলো আছে, আপনারা ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলে আছেন তারা দেখেছেন, ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও আমরা দিয়েছি যেখানে কিভাবে আপনি রিল্যাক্স হতে পারেন, আপনার মন এবং শরীরকে রিল্যাক্স করতে পারেন সেই নিয়ে কথা বলেছি। এখন কার্যকরী যে কৌশলগুলোর কথা যদি আমি বলি, আবারও কিছু জিনিস আগেরটাই চলে আসবে, যেটা বলা হয় ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যেটা 4-7-8 নিয়মের কথা আমি বলেছি এর আগের ভিডিওতে, সেটা আপনি করবেন। অনেক সময় মাসল রিল্যাক্সেশন, যেটাকে বলা হয় পিএমআর অর্থাৎ প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, আপনার পুরো শরীরের যে মাসেলগুলো আছে চোখ বন্ধ করে সেটা আপনি চিন্তা করবেন যে আমার রিল্যাক্স লাগছে, এভাবে পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটাই আপনার রিল্যাক্সেশন যে ব্যায়াম আছে সেটা করবেন। এরপর যেটা হয় ইমেজিনারি বা কল্পনা চিত্রের কথা বলা হয়েছে, অর্থাৎ মেডিটেশনটা আপনি করবেন কল্পনার মাধ্যমে। খুব ভালো একটা জায়গাতে গিয়েছেন, খুব ওই জায়গাটার যে পরিবেশটা সেটা আপনাকে হয়তো বা খুব ভালো লাগাচ্ছে, সো এটা আপনি কল্পনা করবেন। অথবা অতীতের কোনো একটা জায়গাতে আপনি গিয়েছিলেন যেখানে আপনার মনটা খুব ভালো লেগেছিল, তো সেই জায়গাগুলোর কথা স্মরণ করতে পারেন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট আপনি সময় দেবেন এই রিল্যাক্সেশন এক্সারসাইজের পিছনে, দেখবেন এটা আপনার মানসিক চাপ অনেকটাই কমাবে। তারপর মেডিটেশনের কথা বলেছিলাম। মেডিটেশনটা আসলে কিন্তু জনপ্রিয় একটা ওয়ে, যার মাধ্যমে আপনার কোনো সাইড এফেক্ট থাকবে না, আপনি নিজে নিজে বাসাতে বসে করতে পারেন। সেক্ষেত্রে প্রথমেই যেটা বলবো মাইন্ডফুলনেস মেডিটেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন যে কাজ করবেন সেই কাজটার উপরেই আপনার মনোযোগ থাকবে, অর্থাৎ মোমেন্ট টু মোমেন্ট আপনার মনটা সেখানে রাখবেন। এরপর গাইডেড মেডিটেশন আছে, সেটা আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন যে বিভিন্ন রকমের কথা বলার মাধ্যমে অথবা কারো কণ্ঠস্বরের মাধ্যমে যে মেডিটেশনটা করা হয় সেটাকে গাইডেড মেডিটেশন বলা হয়। সো এটা আপনি করতে পারেন। অনেকে মন্ত্র মেডিটেশন, অর্থাৎ মন্ত্র পড়ে কিন্তু মেডিটেশন করে, হয়তো বা নির্দিষ্ট শব্দ বা মন্ত্র বিভিন্ন উচ্চারণগুলো শুনে এটা কিন্তু করে। আপনারা অনেক সময় কোরআন শরীফ পড়েন, সো কোরআন শরীফ আপনারা যদি শোনেন কানের মাধ্যমে এবং চোখ বন্ধ করে সেটাকে উপলব্ধি করেন, আরও বেশি শান্ত থাকার চেষ্টা করেন, এটাও কিন্তু আপনার একটা মেডিটেশন হতে পারে। এখন মেডিটেশনের যে উপকারিতা সেটা তো আপনাকে জানতে হবে। যেমন আপনার ভিতরে যদি কনসেন্ট্রেশন বা মনোযোগের সমস্যা থাকে, তাহলে প্রথম এবং প্রধান যে বিষয়টি মনোযোগটাকে বাড়াবে এই মেডিটেশন। আপনার ভিতরে যদি মানসিক চাপ থাকে বা উদ্বেগ থাকে সেটা কিন্তু কমিয়ে দিবে। এবং দেখেন, আপনারা অনেকেই ঘুমাতে পারেন না বিভিন্ন রকম স্ট্রেস বা অ্যাংজাইটির কারণে, তাহলে এই যে স্ট্রেস অ্যাংজাইটি কমানোর জন্য কিন্তু আপনার এই মেডিটেশনগুলো করা দরকার আছে। এরপর যদি বলি যোগ ব্যায়ামের কথা, এখন যোগ ব্যায়ামের কথা আমি বলছি কী কারণে বলি, অনেক সময় অনেকে হয় কি যে যদি বলা হয় যে বাইরে গিয়ে হাঁটার জন্য, হ্যাঁ, যেই কথাটা বলছিলাম যে ইয়োগার কথা বলা হয়েছে, দেখা যায় অনেকে বাইরে গিয়ে হাঁটা চলা বা এটা একটা ভয় কাজ করে, বা বাইরে হাঁটতে গেলে কোথায় হাঁটবেন বিভিন্ন রকমের চিন্তা হয়, বা এটা করা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না। এই জন্য আমরা বলি আপনার ইয়োগা প্র্যাকটিস করতে পারেন। ইয়োগা প্র্যাকটিসটা আপনি বাসাতে বসে করতে পারেন, হয়তো বা আপনার একটা যদি ম্যাট থাকে এবং আপনি যদি ইউটিউবে সার্চ দেন বিভিন্ন রকমের ইয়োগার পোস্টার আছে, সেই পোস্টারগুলো আপনি নিজে নিজে জেনে আপনি নিজে নিজে বাসাতে প্র্যাকটিস করতে পারেন। এর মাধ্যমে যেটা হবে, ইয়োগা কিন্তু আমাদের এন্ডোরফিন নামক যে হরমোন সেটা কিন্তু নিঃসরণ করে, সাথে সাথে আমাদের মনকে সতেজ রাখে, আমরা আরও বেশি কোনো একটা কিছুতে স্পন্টেনিয়াসলি আমরা কাজ করতে পারি। সো এটা আপনারা কিন্তু বাসাতে করতে পারবেন। সো এই যে 3টা বিষয় মেডিটেশন, রিল্যাক্সেশন, যোগা প্র্যাকটিসের কথা বলেছি, এগুলো আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন এবং ভবিষ্যতে আপনার স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী কী ইমপ্রুভমেন্ট হয়েছে বা কোন কোন জায়গাগুলোতে মনে হয় যে আপনার আরও বেশি ইমপ্রুভ করার দরকার আছে সেটা আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে যা আছে এই পৃথিবীতে সেই বেসিসেই আপনাদের উদ্দেশ্যে আমরা যে ইনফরমেশনগুলো সেগুলো দেবো, এবং বাসাতে বসেই আপনি কিন্তু এই নিজের চিকিৎসা স্ট্রেসের জন্য সেটা আপনি করতে পারবেন। আজকে ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।